আজকের টপিকটা আমরা ঠিক এরকম রেখেছি যে কোনো খারাপ পরিস্থিতি, যে কোনো বাজে পরিস্থিতিতে আপনি সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে কিভাবে নিতে পারেন, বা আপনার চারিপাশে প্রচুর শত্রু বা শত্রুতা করছে, হতে পারে আত্মীয় স্বজন বা প্রতিবেশী, আপনি সেখানে দাঁড়িয়ে নিজেকে বের করবেন কিভাবে, এমন কি পয়েন্ট রয়েছে যেটার দ্বারা আপনি সেখান থেকে বেরোতে পারেন, বা এমন কি সিচুয়েশন তৈরি হতে পারে যে পরিস্থিতিতে আপনি সেখান থেকে নিজেকে রিকভার করবেন, কিন্তু কারোর সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি কিচ্ছু হবে না। আমাদের জীবনে কিন্তু এমন ঘটনা ঘটে প্রত্যেকটা ক্ষেত্রে। বহু মানুষকে দেখেছেন, আপনি নিজেও এই পরিস্থিতির শিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করতে পারেন? আমাদের এমন কিছু ব্রহ্মাস্ত্র রয়েছে যেগুলো যদি আমরা জীবনে জানি বা প্রয়োগ করতে পারি, দেখবেন মানুষ নিজেই বুঝতে পারবে না যে সেই মুহূর্তে তার কি করা উচিত। তো আপনি যদি সেই সঠিক অস্ত্র প্রয়োগ করতে পারেন, এখানে অস্ত্র মানে কিন্তু বিভিন্ন রকম জিনিস নয়, নিজের বুদ্ধি হচ্ছে আসল পরিচয়। তাই আপনি যদি একজন মানুষ সত্যিকারের হয়ে থাকেন, সঠিক হয়ে থাকেন, তাহলে সত্যিকারের বুদ্ধি কাজে লাগান। আপনার বুদ্ধি পারে আপনার জীবনকে অনেক ভালো পথে নিয়ে যেতে, আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে শেখাতে পারে একমাত্র বুদ্ধি। তাই আপনার প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু আপনার বুদ্ধি না থাকলে আপনার কোনো কাজই হবে না, এটা মাথায় রাখতে হবে। তো আপনার প্রচুর খারাপ পরিস্থিতি চলছে এই মুহূর্তে, আপনি এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, বিভিন্নভাবে মন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন, বা আশপাশে সবাই আপনার সাথে শত্রুতা করছে, এমন ধরনের ঘটনা কিন্তু আমাদের জীবনে আসে। যদি আপনার জীবনে এমন ঘটনা এসে থাকে, তাহলে সবার ফার্স্ট কিছু কাজ আপনাকে করতে হবে। এক হচ্ছে চুপ হয়ে যান। জীবনে চুপ থাকার মজা আপনি তখনই বুঝতে পারবেন যখন সেটা প্রয়োগ করবেন। দেখবেন কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে, বা এমন খারাপ কিছু পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে যেখানে আপনি তার সাথে ঝগড়াঝাটি করুন, কথা বলুন, এমন একটা কিছু সৃষ্টি করতে চাইবে, এটাই তাদের কাজ। কিন্তু সে যখন খারাপ কিছু করতে চাইছে বা এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করছে যে আপনি কথা বলুন, কিন্তু আপনি বলছেন না। প্রতিনিয়ত চেষ্টা করছে, আপনি বলছেন না। চেষ্টা করছে কথা বলুন, কিন্তু আপনি বলছেন না। এই যে চুপ হয়ে গেছেন, এই চুপ কিন্তু একটা চরম ব্রহ্মাস্ত্র হতে পারে। কারণ একজন আপনাকে বিরক্ত করার চেষ্টা করছে, কিন্তু আপনি বিরক্ত হচ্ছেন না, মানে তার মনেও প্রশ্ন জাগছে, কি এমন পরিস্থিতি হতে পারে যেখানে আমি বিরক্ত করছি, মানে আমি চাইছি সে কথা বলুক আমার সাথে, কিন্তু সে বলছে না। মানে এমন কিছু খারাপ পরিস্থিতির স্বীকার করা সত্ত্বেও সে কেন চুপ আছে? তাহলে কি অন্য কিছু করতে পারে? তাই একবার আপনি পয়েন্টগুলোকে ফলো করে দেখুন। জাস্ট আপনার জীবনে যদি এমন ঘটনা ঘটে, অ্যাপ্লাই করতে হবে। শুধু আমার কথা শুনলে হবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার লাইফে। আপনি অ্যাপ্লাই না করলে বুঝবেন কিভাবে? শুধু শুনে যাবেন, অ্যাপ্লাই করবেন না, তাহলে তো হবে না। আপনাকে অ্যাপ্লাই করে দেখতে হবে জীবনে, যে আপনি জীবনে এখান থেকে উপকৃত হচ্ছেন কিনা। এই চুপ থাকার পর আপনি বুঝবেন তার মজা কি জিনিস। আপনি যদি এমন খারাপ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সঠিকভাবে আপনি কি করবেন বুঝতে পারছেন না, চারিপাশে নানান রকম ঝঞ্ঝাট ঝামেলা আপনার জীবনে এসেছে, তাহলে আপনি সেই মুহূর্তে নিজেকে জাস্ট একটু রিল্যাক্স করুন। এগুলো নিয়ে একটু ভাবুন, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কি থেকে সৃষ্টি হলো। একটা কথা মাথায় রাখবেন, যে ঘটনাটা আপনার জীবনে এই মুহূর্তে কঠিন হয়ে গেছে, এটা তো ছিল না আগে, বর্তমানে হয়েছে। এটা আবারও থাকবে না, আবারও চলে যাবে, কিন্তু সে অতীতের মতো কিছুদিন আপনার জীবনে এসেছে। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? অতীতে তো বেশি দিন বাড়িতে থাকে না, তাহলে এসেছি, সে আবারও চলে যাবে। এই ঘটনা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে। যদি আপনার জীবনে এই ঘটনাটা ঘটেছে, আপনি একটু রিল্যাক্স করুন, নিজেকে ভাবুন আর চিন্তা করুন
কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারেন এটা নিয়েই ভাবুন, কেন এসেছে এটা নিয়ে ভাবুন। দেখবেন কিছু তো সমাধান বেরোবে। আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে, কিন্তু আপনি কি করছেন তা না করে বিভিন্ন মানুষের সাথে বলছেন, বিভিন্নভাবে একই কথা সবার সাথে রটাচ্ছেন, বলছেন, বিভিন্নভাবে আলোচনা করছেন। আলোচনা অবশ্যই করবেন, কিন্তু একটু ভেবে চিনতে কার সাথে বলা উচিত, কার সাথে বলা উচিত নয়, কার সাথে বলা দরকার আছে, কার থেকে আপনি সহযোগিতা পাবেন, কার থেকে আপনি পাবেন না, এগুলোকে বুঝতে হবে। এমন অনেক মানুষ দেখবেন যারা এই সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। এই সময় তারা কি করবেন দিশেহারা হয়ে যান, ছোটাছুটি করেন বিভিন্ন দিকে, ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান, বুঝে উঠতে পারে না তারা এই মুহূর্তে কি করা উচিত। অনেকে এই সময় এইভাবে এমন দিশেহারা জীবন হয়ে যায় যেখান থেকে তারা অসুস্থ পর্যন্ত হয়ে যান। এই জায়গাটা মাথায় রাখুন, কঠিন পরিস্থিতি কিন্তু আমাদের জীবনে বেশি দিনের জন্য আসে না। ভালো সময় খারাপ সময় নিয়েই কিন্তু আমাদের জীবন, এটা মাথায় রাখতে হবে। কখনো ভালো সময় থাকবে, কখনো খারাপ সময় থাকবে। আমরা খারাপ সময়ে ভেঙে পড়বো, ভালো সময় কিন্তু ভেঙে পড়বো না। কিন্তু আমাদের ভালো সময় তখনই আসবে, কঠিন সময়কে পার করতে হবে, তবে তো ভালো সময়টা আসবে। তাহলে আমরা কেন পারবো না, এই প্রশ্নটা নিজেকে করুন। কঠিন পরিস্থিতি এসেছে মানে আপনাকে সব শেষ করে দিতে নয়, কিছু শেখাতে এসেছে। এই পয়েন্টটাকে কেন মাথায় ঢোকাতে পারছেন না, এই পজিটিভিটিটা কেন মনের মধ্যে রাখতে পারছেন না, তাদের বলছি যাদের জীবনে এমন ঘটনা ঘটেছে, এই পজিটিভ পয়েন্টটাকে কাজে লাগান, দেখবেন প্রচুর সমাধান হয়ে গেছে। যাদের জীবনে এই ঘটনাটা ঘটছে, একবার এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি একটু ভাবুন, দেখবেন সমাধান আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন। যদি আপনি আপনার এই কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে একটু আপনি থামুন, এগুলো নিয়ে একটু ভাবুন, একটু ডিলে করে এগোনোর চেষ্টা করুন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর পজিটিভ জিনিসটাকে মনের মধ্যে রাখুন, আপনি কিন্তু এখান থেকে বেরোতে পারবেন, ভয় পাবেন না। ভয়কে জয় করার নামই কিন্তু আমাদের জীবন। আমরা মানুষ, আমরা ভয়কে জয় করব, এই পয়েন্টটাকে কাজে লাগান, দেখবেন আপনিও পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট